সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো জনগণনা 2027-এর প্রক্রিয়া। শনিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনের উদ্যোগে ডিএম অফিস সংলগ্ন বালুছায়া অনুষ্ঠান ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বালা সুব্রহ্মণ্যম টি। এদিন উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়, তপনের বিধায়ক বুধ রায় টুডু, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, অতিরিক্ত জেলা শাসক সুব্রত মহন্ত সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা নিজেরাই সেলফ এনুমারেশনের মাধ্যমে জনগণনা প্রক্রিয়া অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন সূত্রে জানানো গিয়েছে, 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন পর্ব। এরপর 16 আগস্ট থেকে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণনার তথ্য সংগ্রহ করবেন। আমাদের 3 মাস হলো আমাদের নতুন সরকার এসছে। এটা গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসনের শুরু হয়েছে। তার একটা প্রক্রিয়া অর্থাৎ আমাদের নিজের তথ্য, পরিবারের তথ্য সবার সামনে তুলে ধরা, দেশকে দেওয়া, যার মাধ্যমে আমাদের সরকার বুঝতে পারবে যে শিক্ষা খাতে কত, স্বাস্থ্য খাতে কত এবং কর্মসংস্থানের খাতে কত, কোন খাতে এই জেলার এই এলাকার কোন কোন জায়গায় কত পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে। এটা কিন্তু এই সেন্সাসের মাধ্যমে হবে, অর্থাৎ সেন্সাসের মাধ্যমে, জনগণনার মাধ্যমে জনকল্যাণ। তাছাড়াও আমাদের যে এমপি যে জুরিসডিকশন আছে, এমএলএদের যে জুরিসডিকশন আছে, সেগুলোও নির্ধারিত হবে এই সেন্সাসের মাধ্যমে। জেলা শাসক এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানান, নির্ধারিত সময়ের মধ্যে যত বেশি সম্ভব মানুষ যেন সেলফ এনুমারেশনের মাধ্যমে নিজেদের তথ্য নথিভুক্ত করে। এতে জনগণনার কাজ আরও দ্রুত, সহজ এবং নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি জানান। নমস্কার, আজকে আমরা সেন্সাস প্রক্রিয়াটা শুরু করছি। সেন্সাস 2027 আমরা বলি, 15 বছরের পরে আমরা সেন্সাসটা শুরু করছি। সেন্সাস কাজটা এটা আমরা এই জেলার প্রোগ্রামটা আজকে প্রথমবার এখানে করছি। আজ থেকে এটা সেরেমনিয়ালি শুরু হচ্ছে। সেলফ এনুমারেশন একটা নতুন জিনিস এবার হয়ে যাচ্ছে এবং কমপ্লিটলি ডিজিটাল হচ্ছে। এই দুটো একটা নতুন সেন্সাস প্রক্রিয়াটা এত বছর ধরে চলছে, এবার কমপ্লিটলি ডিজিটাল হয়ে যাচ্ছে এবং সেলফ এনুমারেশন একটা অপশন হয়ে যাচ্ছে আমাদের। সো সেলফ এনুমারেশনটা পাবলিকের কাছে ভালো করে তুলে ধরার জন্য আমরা আইএসি হিসাবে আজকে এটা সেন্ট্রালি এই প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামে আমাদের রিকোয়েস্টে আমাদের সাথে মাননীয় এমএলএ সাহেবরা আছেন, বিএসএফ থেকেও আছেন, আর সব আমাদের লাইন ডিপার্টমেন্টে যতজন আছেন ওনারাও আছেন, আমাদের ডিস্ট্রিক্টের যারা যারা অন্যান্য সিনিয়র আধিকারিকগণ, এডিএমসরাও আছেন, পুলিশ থেকে অ্যাডিশনাল এসপি সাহেব এসেছেন, সবাই আছেন। আমরা আজকে এইটা নিয়ে আমরা সব গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে আমরা এটা এক্সাম্পল হিসাবে আমরা সবাই নিজে সেলফ এনুমারেশন করব। আমি আমার সেলফ এনুমারেশনটা কমপ্লিট করেছিলাম। এটা করার পরে আমরা সবাইকে এনকারেজও করলাম। আমরা সবাই সেলফ এনুমারেশন করার পরে আমরা একটা এসি আইডি পাই, সেলফ এনুমারেশন আইডি। এই আইডিটাই আমরা যত্ন করে রাখতে হবে। এই আইডিটা দিয়ে এনুমারেটরকে দিলে উনি তখন ওই আইডিটা পুট করবেন, অটোমেটিক্যালি আমাদের যত সেলফ এনুমারেট করলাম ওই ডেটাটা এনুমারেটর স্ক্রিনে চলে আসবে, উনি ছোট করে ভেরিফাই করে চলে যেতে পারেন। তার মানে ডেটা আমরা পিউরিটি পাবো এবং ডেটাটা ঠিকঠাক এন্ট্রি হবে এবং এনুমারেটরের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য আমরা সেলফ এনুমারেশনে বেশি জোর দিচ্ছি। এটার জন্য বিভিন্ন কলেজে, স্কুল, হাই স্কুলসে আমরা এই সেশনটা চালাচ্ছি, আইএসি অ্যাক্টিভিটি। আর বিভিন্ন জায়গাতে আমরা পোস্টার আর আমাদের মাইকিং কাজও চলছে। তো পাবলিককে আমি অনুরোধ করছি, যতটা পারেন পাবলিক সবাই নিজেরা সেলফ এনুমারেশনে যোগ দেবেন। sc.census.gov.in এটাই ওয়েবসাইট। ওখানে গেলে খুব সিম্পল প্রক্রিয়াতে আমরা এন্ট্রি করতে পারেন। ডেটা এন্ট্রি হয়ে গেলে অটোমেটিক্যালি সেলফ এনুমারেশন আইডিটা নোট করে রাখবেন। তখন এনুমারেটর আপনার বাড়িতে আসবেন, তখন আপনারা ওনার হাতে দিলে এটা প্রসেসটা সাকসেসফুল হয়ে যাবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।